বলুন, হিন্দু বলে মেরেছে বলুন। কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে বলুন, বলুন আপনি। মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? হ্যাঁ না, জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতা। মেরে দিল। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। বাবা শেষ। ও চোখের সামনে ওর বাবাকে হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। ও গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো। খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে। আমি পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার বাসায় এসেছি। আমি কাল বিকালে আপনার বাড়িতে ওয়ান টু কাল বিকালে আমি আসুন। আমার এই হাজবেন্ড ছাড়া কেউ নেই। আমার একটা 3.5 বছরের বাচ্চা। ও সকালবেলা ঘুম থেকে উঠার কি বলেছে জানেন? মাম্মা ফায়ার। বাবা শেষ। এটা বলে নাই। ও তো কানো না হয়ে পুরো হেল্প করবো বোন, পুরো হেল্প করবো। মানবদান করবেন। এদের পায়ে মাথায় নয়, দেয়ার মোটরস। হিন্দু বলে খুন করে দিয়েছে। আমরা হিন্দুস্তানি, হিন্দু বলে খুন করেছে, প্রণাম করি। হিন্দু বলে খুন করেছে, এরা হিন্দু শহীদ। হিন্দু বলে মেরেছে। হিন্দু শহীদ অমর রহে। পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। ইসলামিক সন্ত্রাস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। ইসলামিক সন্ত্রাস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। জিহাদি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। হিন্দু শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। হিন্দু শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বদলাচাই, 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 বদলাচাই। কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ হিন্দু ভারতীয় নাগরিকদের নৃশংস হত্যার প্রতিবাদে ক্ষুব্ধ ভারতের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি তার আরব দেশগুলোর সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরে আসেন। আজ প্রধানমন্ত্রীর বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন মাননীয় মোদিজি, অমিত শাহজি, রাজনাথ সিংজি, জেপি নাড্ডাজি, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালজি ও ভারতের বিদেশ মন্ত্রী, ভারতের 3 সামরিক বাহিনী প্রধানগণ। বৈঠকে যে সিদ্ধান্তগুলি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা হলো অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডেকে বর্তমানে উদ্ভূত পরিস্থিতি ব্যাখ্যা করা হবে ও তাদের মতামত চাওয়া হবে। 2. সমস্ত পাক নাগরিকদেরকে আগামী 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 3. পাক নাগরিকদের সমস্ত প্রকার পাসপোর্ট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। 4. ইসলামাবাদে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং সকল দূতাবাস কর্মকর্তাদের ভারতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে অবস্থিত পাক দূতাবাসও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 7 দিনের মধ্যে সকল দূতাবাস কর্মকর্তাকে পাকিস্তান ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। 5. ওয়াগা ও আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওয়াগা সীমান্তে 2 দেশের ভিতর সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সিন্ধু নদের জলবন্টন চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। এই 6টি বড় বড় সিদ্ধান্ত আজ বৈঠকে গৃহীত হয়েছে। তাছাড়া ভারতের 3 বাহিনীকে চূড়ান্ত সতর্ক অবস্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত পাকিস্তানের স্বাধীনতার প্রাক মুহূর্তে 2 দেশের ভিতর সিন্ধু নদের জলবন্টন চুক্তি সই হয়। এই বছরই সেই চুক্তির মেয়াদ শেষে পুনর্নবীকরণের প্রস্তাব ছিল। এ সংক্রান্ত সমস্ত আলোচনা বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরে কণ্ঠের তরফ থেকে আমি আরও একটি প্রস্তাব রাখছি। পৃথিবীর 56টি মুসলিম দেশ থাকতেও তবলিগ জামাতের হেড অফিস কেন দিল্লিতে? ওই অফিস অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক। পাকিস্তানকে হাতেও মারতে হবে, ভাতেও মারতে হবে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত, বসাক, তুফানগঞ্জ, কোচবিহার।
পাকিস্তান সৃষ্টি হয়েছে ভারত বিরোধিতার জন্য। কারণে অকারণে ভারত বিরোধিতা তাদের জীবন কাঠি। কাশ্মীরের সমস্যা অছিলা মাত্র। কাশ্মীরের রাজা হরি সিং কাশ্মীরের ভারত মুক্তি চুক্তিতে স্বাক্ষর করেন। আইন অনুযায়ী এতে বিতর্কে কী আছে? তাহলে তো এখন প্রশ্ন তুলতেই হয়, বালুচিস্তানের নবাব ভারতে যোগ দিতে চেয়েছিলেন। তিনি এই জন্য দিল্লি আসতে গিয়ে করাচি বিমানবন্দরে নেমেছিলেন, কিন্তু পাকিস্তানের শাসকবর্গ তাকে অপহরণ করে এতে গান পয়েন্ট জোর করে পাকিস্তান ভুক্তিতে তাকে সই করানো হয়। সুতরাং বালুচিস্তান ভারতের অঙ্গীভূত হোক। পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের অবিস্মরণীয় নেতা, যাকে আমরা সীমান্ত গান্ধী বলেই জানি, সেই খান আব্দুল গফর খান ভারতে যোগ দিতে চেয়েছিলেন। সুতরাং পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ অর্থাৎ পাখতুনখোয়া প্রদেশ ভারতের। কথায় কথায় পাকিস্তান কাশ্মীর চায়, ভারতেরও তো চাওয়ার ব্যাপার আছে। পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ রাজা ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল। নতুন করে আলোচনা হোক কলরব। যদি শক্তি নিরিখে বিচার করতে হয় তাতেও ভারত রাজি আছে। কাশ্মীরকে ভারত যে সুযোগ সুবিধা দিয়েছে, যে গণতান্ত্রিক অধিকার দিয়েছে, পাকিস্তানকে দিতে পারবে? পাকিস্তানের নিজের ভেতরেই গণতন্ত্র নেই। দেশটি চলে সামরিক বাহিনীর অধীনে। পাকিস্তানের আমজনতা দুবেলা খেতে পায় না, সামান্য আটার জন্য লাইন দিয়ে মারামারি করে মরে। পাকিস্তানের জনকরা কি এই পাকিস্তান চেয়েছিলেন? পাকিস্তানে আসে শুধু ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি। এই কিছুদিন আগে পাকিস্তান আফগানিস্তানের হাতে মার খেলো, তাতেও লজ্জা নেই। ভারতের হাতে মার খাওয়ার সময় এসেছে। পাকিস্তানে এই কার্যকলাপকে পৃথিবীর কোনো দেশই সমর্থন করে না। রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, জাপান ও ইসরায়েল প্রভৃতি উন্নত দেশগুলি ভারতের সঙ্গে আছে। সন্ত্রাসবাদকে কেউ সমর্থন করে না। ভারত একটু শক্ত অবস্থান নেওয়াতেই পাকিস্তানি মিডিয়ার কাঁদুনি শুরু হয়ে গেছে। পাকিস্তানি মিডিয়ার বক্তব্য হলো, তদন্ত শেষ না করে শুধু পাকিস্তানকে দোষারোপ করা ঠিক হবে না। ভারত অনেক তদন্ত রিপোর্ট দিয়েছে, পাকিস্তান কোনোটাই মানেনি। উপরন্তু ভারতের সব সন্ত্রাসবাদী জঙ্গিদেরকে পাকিস্তান আশ্রয় দিয়ে জামায় আদরে রেখেছে। এর একটা সমাপ্তি দরকার। যুদ্ধের মাধ্যমে আমাদেরও কেউ প্রিয়কে দখল করে পাকিস্তানকে ছিন্ন ভিন্ন করা দরকার। তবেই যদি পাকিস্তানের শিক্ষা হয়। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। আমরা গুরুত্ব বুঝে তা প্রচার করব। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।